নীলফামারী জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 4টি সংসদীয় আসনের মধ্যে আমরা নীলফামারী 4 আসন নিয়ে আলোচনা করব। নীলফামারী জেলাটি পড়েছে রংপুর বিভাগে। আমরা রংপুর বিভাগে নীলফামারী 4। এই নীলফামারী 4 সংসদীয় আসনটি মূলত সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এটি জাতীয় সংসদের 15 নম্বর আসন। এবং এই আসনে যদি আমরা মোট ভোটার সংখ্যা দেখি, যে এই আসনে মোট ভোটার সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে 4,46,991 জন এবং পুরুষ ভোটার রয়েছে 2,23,978 জন এবং নারী ভোটার রয়েছেন 2,22,968 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। মোট ভোট কেন্দ্র পড়েছে 159 জন। এই আসনে মোট প্রার্থী রয়েছেন 8 জন এখন পর্যন্ত। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মধ্যে। বিএনপির প্রার্থী হয়েছেন আব্দুল গফুর সরকার, তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী। তিনি বিএনপির যে রাজনৈতিক জেলা সৈয়দপুর, সেই সৈয়দপুরের সভাপতি এবং দাড়িপাল্লার প্রতীকে আব্দুল মুনতাকিম, তিনি সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির। এর বাইরে রয়েছে হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলনের শহীদুল ইসলাম এবং এর বাইরে আরও 5 জন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাইদুল ইসলাম, তিনি কিন্তু সাবেক এমপি। বলা যায় যে এখানে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির মধ্যে একটা ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই আসনের খবর আরও জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। বাদল ভাই, এই আসনের নির্বাচনের সমীকরণটা কি হবে? একদিকে দেখলাম যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী এবং জাতীয় পার্টির যে সাবেক এমপি, তিনিও কিন্তু এই আসনের প্রার্থী হয়েছেন। তাহলে ইকুয়েশনটা কি? নীলফামারী 4 আসনটা বরাবরই একটি গুরুত্বপূর্ণ আসন। জানেন, এইটি হলো সৈয়দপুর হলো শিল্প প্রধান এলাকা, এখানে শিল্পাঞ্চল বেশি, পাশাপাশি কিশোরগঞ্জ এটি হলো কৃষি প্রধান এলাকা। এই কিশোরগঞ্জ এবং শিল্প এবং কৃষি এই দুই নিয়ে কিন্তু নতুন এবং পুরাতন ভোটারদের মধ্যে প্রচুর আগ্রহ এবং উৎসাহ আছে। কারণ গত 17 বছর ধরে কিন্তু এখানে যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু ভোট দিতে পারেনি। তার ফলে এই আসনটি ঘিরে এবার উত্তেজনা বেশি। ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে যে জামাত প্রার্থী মুনতাকিম অনেক এগিয়ে আছে, কারণ তিনি একদম প্রথম থেকেই তারা নির্বাচনী এলাকায় 4 জন প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। পাশাপাশিভাবে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, তিনিও নেমেছেন মাঠে এবং নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন। তবে যে জিনিসটি এখানে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো গত দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দলীয়ভাবে সিদ্দিকুল ইসলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি কিন্তু বর্তমানে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ফলে দেখা যাচ্ছে যে এখানে ত্রিমুখী নির্বাচনী লড়াইয়ের কিন্তু সম্ভাবনাটা খুব বেশি দেখা যাচ্ছে। তারপরও এই জিনিসটি হলো যে এখানে আরেকটি বড় ফ্যাক্টর আছে, যেটি হলো যে এখানে 2 ধরনের। একটি হলো অবাঙালি ভোটার, প্রায় 40 থেকে 45 হাজার ভোটার কিন্তু সৈয়দপুরে আছে অবাঙালি ভোটার, এবং সনাতন ধর্মীদেরও কিছু ভোট আছে। এই দুইটি ভোটের মেরুকরণের উপরেই কিন্তু নির্ভর করবে নীলফামারী 4-এর কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না। তবে ভোটারদের প্রত্যাশা, তারা বলছেন যে আমরা অবশ্যই যারা নীলফামারী সৈয়দপুরের শিল্পাঞ্চল, এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে গ্যাস চলে এসছে, কিন্তু এখানে এখন পর্যন্ত 2 বছর অতিবাহিত হলেও কিন্তু গ্যাস সরবরাহ করা হয়নি। যার ফলে এসব নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের আলোচনা আছে এবং তারা চাচ্ছে যে শিল্প এবং কৃষি দুটিতেই যদি উন্নয়ন হয় তাহলেই তারা তাদেরকে ভোট দেবে। এই ছিল নির্বাচন নীলফামারী 4 আসন নিয়ে আমার কাছে সর্বশেষ। বাদল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাদল ভাই জানাচ্ছিলেন নীলফামারী 4 আসনের নির্বাচনের খবরাখবর। এই আসনে জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হবে। তবে ভোটের ফ্যাক্টর হিসেবে এই আসনে প্রায় 40 থেকে 45 হাজার অবাঙালি ভোটার রয়েছেন, তারা কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিবে।